আল্লাহ পুরো মুসলিম উম্মার উপর তুমি শান্তি দাও, রহমত দাও, বরকত দাও। কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করে দাও। কোরআনের ভেতরে আলো আছে না নাই? কে বলেছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। ও নবী, এমন একটা কিতাব আপনার কাছে আমি পাঠালাম, এই কিতাব মানলে, কিতাব পড়লে অন্ধকারচ্ছন্ন মানুষগুলোরে আলোর পথ দেখায়া দিবে কে? এমন কিতাব, এই কিতাব পড়লে মানলে কেউ অন্ধকার রাস্তায় থাকে না, তাকে আলোর রাস্তা দেখায় দেয় কে? এই কিতাবের ভেতরে আপনার জীবনের সব সমস্যার সমাধান আছে না নাই? আপনি কোনো ক্রাইসিসে আছেন, আপনি কনফিউশনে আছেন, ইউ আর ইন এ ডিলেমা, হোয়াট টু ডু, ইউ ডোন্ট নো, কি করবেন জানেন না, সমস্যায় পড়েছেন, ক্রাইসিসে পড়েছেন, সংকটে পড়েছেন। এই সংকট নিরসনের সলিউশন কোরআনে আছে না নাই? সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. আলহামদুলিল্লাহ পড়েন। এমন কিতাব আমরা পেয়েছি, এই কিতাবে সব সমস্যার সমাধান আছে। আল্লাহর কসম করে বলছি, পড়েন, প্রতিদিন একটু একটু করে পড়বেন, আপনি দেখবেন এই কোরআনের আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায় সব কিছুর সমাধান দিয়েছে কে? এই কোরআন পেয়ে খুশি না বেজার? এই কোরআন দিয়ে দেশে আইন চলুক চাই কি চাই না? কোরআন দিয়ে দেশের সংসদ ভবন পরিচালিত হোক চাই কি চাই না? কিন্তু সংসদ ভবনে যারা আছে এরা তো চায় না। কথা কন? দেখছেন না কিছুদিন আগে কি বললো একজন? আমরা ভোট দিয়ে এগরে পাঠাই আর এরা ইসলামরে গালি দেয়। কথা বলে, এরা ইসলাম সহ্য করে না, সবাই না। মোল্লাতন্ত্র বলেছে সে, ইসলামকে বলেছে মোল্লাতন্ত্র, ডানা বেঁধে উঠেছে দেশে। একজন বড় আলেমকে উনি গালি দিয়েছে তেতুল হুজুর বলে, চিন্তা করছেন? আর কাদিয়ানীদের মতো একটা গোষ্ঠীর সাফাই গেতে শুরু করেছে উনি সংসদে বসে। ওনার আর কোনো কাজ নাই, এগুলো আগাছা। এগুলো কি? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই আগাছাগুলোরে ক্লিন করে দেয়া। কথা বলেন? দেশে কত সমস্যা, এগুলো নিয়ে কথা নাই। ইফটিজিং এই দেশে আছে না নাই? দুর্নীতি আছে না নাই? ঘুষ আছে না নাই? ঘুষে আমরা চ্যাম্পিয়ন, সারা ওয়ার্ল্ডে আমরা ঘুষে চ্যাম্পিয়ন। সরকারি অফিসের টেবিলের উপর দিয়া, নিচ দিয়া, সব জায়গা দিয়া চলে। আলহামদুলিল্লাহ টেকনাফে এগুলা নাই, আছে? তো এগুলো বন্ধ করবেন না আপনারা? কবে? এগুলোর ব্যাপারে শক্ত হন। যারা ঘুষের ব্যাপারে জিরো টলারেন্সে থাকে, এলাকার মধ্যে যারা আল্লাহওয়ালা, এদেরকে আপনারা নেতা বানাবেন, দেখবেন ঘুষ টুস বন্ধ হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? এই আগাছা মুক্ত বাংলাদেশ আমরা চাই। যারা সংসদে বসে কোরআন থেকে কথা বলবে, দরকার আছে না নাই? কোরআন থেকে পড়লেই শান্তি, মানলেই শান্তি। আমরা যেন সবসময় কোরআনের পক্ষে থাকতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমরা কখনো যেন কোরআনের বিপক্ষে না যাই, আল্লাহ তৌফিক দাও। যারা কোরআনের পক্ষে আমরাও তাদের পক্ষে, ঠিক কিনা? আর যারা কোরআনের বিপক্ষে তাদের জন্য আমাদের কোনো দরদ নাই, ভালোবাসাও নাই। এজন্য সংসদ ভবনটা কোরআন দিয়ে চলুক, চাই কি চাই না? সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলোতেও কোরআনের চর্চা হোক, চাই কি চাই না? হাইকোর্ট সুপ্রিম কোর্টেও কোরআনের আইন মোতাবেক বিধান জারি করা হোক, চাই কি চাই না? আমরা চাই এই কোরআনের বাণী সব জায়গায় পৌঁছে যাক। আমরা চাই কালেমার পতাকা সব জায়গায় পথ করে উড়ুক, ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? কালেমার পতাকা যদি উড়ে, কোরআন দিয়ে যদি দেশ চলে, ওই দেশে অশান্তি থাকবে?
বিশ্বনবী মদিনাতে যে ইসলামিক স্টেট এস্টাবলিশ করেছিলেন, ওই সমাজে মারামারি ছিল, ঘুষ ছিল, দুর্নীতি ছিল। তা আমরা ওইরকম সমাজ চাই না। যদি চাই তাহলে আসুন কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন দিয়ে জীবন গড়ি। রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়ি আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাত আন-নাজিআতের 41, 42, 43 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে যে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে এটা আপনি কি করে বলবেন? এ ব্যাপারে সঠিক তথ্য জানা আছে তো শুধু একজনের, তিনি কে? কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে? এই পৃথিবী কি আজীবন এরকম থাকবে? আমরা কি চিরকাল থাকতে এসেছি? নো, এটা একটা ট্রানজিট পিরিয়ড, আমাদেরকে চলে যেতে হবে। বিশ্বনবী মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে মানুষকে সচেতন করতে লাগলেন, বলতে লাগলেন দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটির কথা তিনি বুঝাতে লাগলেন। ও মক্কার লোকেরা, এই দিন দিন না, আরো দিন আছে। এই দুনিয়াটাই সব নয়, বিশাল এক জগৎ পড়ে আছে, সেখানে আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। এই পৃথিবীটা একদিন থাকবে না, সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ আর খান খান হয়ে যাবে, ঠিক কিনা? বিশ্বনবী মক্কার জমিনে মক্কাবাসীদেরকে কিয়ামতের ব্যাপারে সচেতন করতে লাগলেন আর পড়তে লাগলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আবার নবী শোনাতে লাগলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বিশ্বনবী বলতে লাগলেন বিশাল বিকট একটা ভয়ঙ্কর আওয়াজ হবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের মধ্য দিয়ে গোটা বিশ্বটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে, ঠিক কিনা? জমিনটা কেঁপে উঠবে, সাগরের পানির মধ্যে দাউ 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 করে আগুন জ্বলবে, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে সব শেষ হয়ে যাবে। ওই দিনটার নাম কিয়ামতের দিন, ঠিক কিনা? যত কিয়ামতের আয়াত, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। এই কিয়ামতের ভয়ঙ্কর আয়াতগুলো যখন বিশ্বনবী মক্কায় শোনাতে লাগলেন, কাফেরদের হৃদয়ের ভেতরে ভয় চলে আসলো। কাফেররা মনে মনে ভাবে এই মুহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে নাই, বিশ্বনবী ওনার জীবনে কখনো মিথ্যা বলেছেন? ওদের মাথায় প্রশ্ন আসলো, মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা কয় না, তো ও যে বারবার কিয়ামত কিয়ামত বলতেছে, যদি এই কথাটা মিথ্যা না হয়ে সত্যি হয় তাহলে আমরা যাবো কই? সুবহানাল্লাহ পড়ো। ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেল, কিরে মুহাম্মদ বারবার কিয়ামতের কথা বলে, মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না, তো মুহাম্মদ যে কিয়ামতের কথা বলছে এটাও নিশ্চয়ই মিথ্যা হবে না, তাহলে কিয়ামত যদি সত্যি সত্যি হয় আমরা যাব কই? চল সবাই মিলে মুহাম্মদ রে ধরি। ও মুহাম্মদ, এই যে তুমি কিয়ামতের কথা আমাদের কাছে বলে বেড়াও, আমাদেরকে বলো কোন দিন কত তারিখে এই কিয়ামত হবে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। পড়েন আল্লাহু আকবার। ও নবী, লোকেরা এসে আপনারে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে? ফীমা আনতা মিন যিকরাহা, কিয়ামত কবে হবে আপনি কেমনে বলবেন? এই জ্ঞান তো আপনার নাই, এই জ্ঞান আছে একজনের, তিনি কে? ও মাই প্রফেট, পিপল আর আস্কিং ইউ রিগার্ডিং কিয়ামা, দ্য টাইম, দ্য ডে অফ জাজমেন্ট। হু আর ইউ টু টক এনিথিং অ্যাবাউট ইট? দ্য ফাইনাল ডিসিশন and the day of Qiyamah is only known by Allah. কেউ জানে না কিয়ামত কবে হবে, একজন ছাড়া, তিনি কে? বিশ্বনবীও জানে না, ঠিক কিনা? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন নবী কিয়ামত হবেই হবে, কেউ কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে না। তবে অনেকে এই কিয়ামতের উপর বিশ্বাস করে না। পৃথিবীর কোন শক্তি এই কিয়ামতকে
ঠেকায় দিতে পারবে? পারবে? ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সবাই মিলে, মানব জাতি, জিন জাতি, ফেরেশতারা মিলেও যদি ট্রাই করে কিয়ামতকে আটকায় রাখা যাবে? তাহলে কিয়ামত হবেই হবে। তবে কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কেউ জানে না, বিশ্বনবীও জানে না। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। ও জিবরাইল, তুমি যেমনি জানো না আমিও তেমনি জানি না, তোমার যা দশা আমারও তাই দশা। মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যাকে জিজ্ঞেস করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে না। তুমি যে অবস্থা আমারও এই অবস্থা। তার মানে বিশ্বনবীও জানতেন না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাযা আ'দাদতা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হইছো? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? সাহাবী বলে, মা আ'দাদতু লাহা শাইআন, কিচ্ছু প্রস্তুত করি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, শুধু একটা জিনিস করেছি। কি? সে বলতে লাগলো, একটা জিনিস আমি শুধু প্রস্তুত করেছি, সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলরে খুব ভালোবাসি, এটা ছাড়া আমার আর কিছু নাই। বিষ্ণু বললেন, আনতা মা'আমান আহবাবতা ফা ইন্নাকা মা'আমান আহবাবতা, ও সাহাবী, তুমি যাদেরকে ভালোবাসো জান্নাতে তাদের সাথেই তুমি থাকবে। তাহলে এই পুরো আলোচনা থেকে বুঝলাম কিয়ামত হবেই, কেউ ঠেকায় রাখতে পারবে? তবে কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? এমনকি বিশ্বনবী নিজেও জানে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেকে বলে এত সালে কিয়ামত, এত সালে কিয়ামত, এই জাতীয় কথাবার্তা সমাজে বর্তমানে আছে না নাই? এটা ঠিক না, এদের কথায় কান দিবেন না। আমরা জানি না কবে হবে, কিচ্ছু জানি না। জানে কে?